মাননীয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে তুলা সরবায়ু তুলা রাশি লগ্নের জাতক জাতিকারা আগামী বাংলা 1432 বর্ষটি কেমন কাটাবেন তার সংক্ষেপে আলোচনা করছি। মাফ করবেন মাননীয় দর্শকবৃন্দ, দীর্ঘদিন আপনাদেরকে আমি কোনো ভিডিও দিতে পারিনি শারীরিক অসুস্থতা বা নানান কারণে। বাংলা নববর্ষ বৈশাখ মাস শুরু হয়ে গেছে, আজকে 8-10 তারিখ হতে চললো। ভিডিও 2-3 মাস আগেই লেখা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সময় দিয়ে উঠতে পারিনি। এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিই। তো যাক, আজকে আমার আলোচনার বিষয় হলো যে সরবায়ু তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের 1432 বর্ষটি কেমন কাটবে এই নিয়ে আলোচনা করছি। মাননীয় দর্শকবৃন্দ, যে রাশি লগ্নের জাতক জাতিকারা প্রায়শই বুদ্ধিমান, রুচিশীল, শান্ত, নম্র স্বভাব, শিল্পকলা, সাহিত্য, সঙ্গীতানুরাগী, নেতৃত্বদানের প্রবল ক্ষমতা, মেলামেশার ব্যাপারে অত্যন্ত নির্বাচনশীল, যে কোনো পরিবেশ ও পরিস্থিতিকে মানিয়ে চলার ক্ষমতা যে রাশি লগ্নের বৈশিষ্ট্য, সেই রাশি লগ্নের জাতক জাতিকারা বাংলা 1432 বর্ষটি কেমন কাটাবেন সেটাই হলো আজকের আলোচ্য বিষয়। এবছর যদি গোচর স্থিত গ্রহগণের অবস্থান ও তাদের বলাবল বিচার করে দেখি, তবে দেখা যায় এবছর নিশ্চিত আপনি উচ্চ যশ সম্মান ও মর্যাদা বৃদ্ধির কারণ, মর্যাদা লাভের কারণ হবেন। ভাই বোন, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক থাকায় তাদের দ্বারা উপকার পাওয়ার প্রচুর সম্ভাবনা। সাংসারিক সুখ শান্তি নিশ্চিত বজায় থাকবে। এছাড়া দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বা আপনার কোনো গোপনতম ইচ্ছা এবছর বাস্তবায়িত হওয়ার ও প্রবল সম্ভাবনা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনার বহুমুখী প্রতিভা ও সৃজনশীল কাজকর্মে আপনি বিশেষ খ্যাতি যশ অর্জন করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি। নিকট আত্মীয় বা কোনো বন্ধু বান্ধবের কাছ হতে অত্যন্ত এই বছর ভালো খবর কিছু শুনতে পারবেন। মাতা পিতার শরীর স্বাস্থ্য অপেক্ষাকৃত এবছর শুভ যাবে। বিদ্যাভাগ্য শুভ, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনি সাফল্য এবং লাভের সাথে সাথে সসম্মানে উত্তীর্ণ হবেন। এছাড়া উচ্চশিক্ষায় বিদেশ গমনের সম্ভাবনা। সন্তানের বিদ্যাভাগ্য শুভ হলেও আগামী জুন 2025 পর প্রচণ্ড চিত্তচাঞ্চল্য ও অন্যমনস্কতার কারণে বিদ্যাক্ষেত্রে আশানুরূপ কিছু ফললাভে বাধার কারণ লক্ষ্য করা যায়। এবছর প্রেম প্রণয়ের ক্ষেত্রে অর্থাৎ প্রেমিক যুগলের ক্ষেত্রে বর্ষটি শুভ বর্ষ এবং প্রেম প্রণয়ে সার্থকতা আপনারা খুঁজে পাবেন, সার্থক রূপ লাভ করবেন।
বিবাহ বিবাহিত জীবন এবছর এক প্রকার শুভ হবে। শরীর স্বাস্থ্য এবছর বিশেষ শুভ যাবে না। অতিরিক্ত পরিশ্রম ও অনিয়মের কারণে মাঝে মধ্যেই প্রচণ্ড শরীর কষ্টের কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফলে উদর সংক্রান্ত রক্ত সংক্রান্ত পীড়ায় প্রচুর কিন্তু কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা নজর করা যায়। এবছর ধনভাব আপনার অত্যন্ত শুভ হবে। নষ্ট সম্পত্তি উদ্ধার, নষ্ট সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা, গৃহ বাড়ি ভূমি সম্পদ যানবাহন লাভে প্রচুর সম্ভাবনা এবছর কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া উত্তরাধিকারী সূত্রে বা পৈতৃক সূত্রে ধনলাভ যোগ দৃষ্ট হয়। এবছর আয় ব্যয়ের হিসেবে সঞ্চয় ভাব অপেক্ষাকৃত শুভ হবে। সম্পত্তি ব্যবসা এবং চাকুরিজীবীদের ক্ষেত্রে এবছর বিষয় সম্পত্তি সংক্রান্ত কিছু ঝামেলা বা সমস্যা দেখা গেলেও তা মিটে যাওয়ার সম্ভাবনা। যৌথ সংসারে পুরাতন বিষয় সম্পত্তি নিয়ে মতপার্থক্য দেখা গেলেও শুভ শনি বুধ ও শুক্রের আনুকূল্যে তা প্রশমিত হবে। নূতন ভূসম্পদ ক্রয় এক প্রকার শুভ হবে। যৌথ ব্যবসা এবছর কিন্তু আপনার খুবই শুভ হবে। চাকুরিজীবীদের কর্মসাফল্যের সাথে সাথে পদোন্নতি, যশসম্মান ও আয় উন্নতি বৃদ্ধির কারণ লক্ষ্য করা যায়। কর্মপ্রার্থীদের এবছর কর্মলাভের প্রবল সম্ভাবনা। পেশায় যুক্ত যারা স্বকীয় বৃত্তিতে যুক্ত আছেন তাদের মাঝে মাঝে কিছু বাধার কারণ কিন্তু লক্ষ্য করা গেলেও তারা কিন্তু সাফল্য পাবেন, কিন্তু বাধা বিঘ্ন তাদের আসবে। তবে যারা ব্যবসা বাণিজ্যে যুক্ত আছেন তারা আশানুরূপ সাফল্য লাভ করবেন। নূতন লগ্নির ক্ষেত্রে বিশেষ সতর্ক হবেন। আমদানি রপ্তানি ও শৌখিন দ্রব্যের ব্যবসা এবছর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। প্রতিকার হিসেবে এবছর আপনি পীতম্বর নীলা এবং ক্যাপসাই ব্যবহার করলে কিছুটা উপকার পাবেন এবং ভালো থাকবেন। এই কথা বলে আপনাদের সকলের সুস্থতা, দীর্ঘ জীবন, সুখ শান্তি কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।